মুতাশাবিহাত অস্পষ্ট, যার অর্থ বোঝা যায় না। আলিফ লাম মিম এই তিনটি অক্ষরের উপরে একটা গোলাকার চিহ্ন আয়াত দেওয়া আছে, কিন্তু আলিফ লাম মিম এর অর্থ কি তা মানুষ জানে না। মানুষ যদি তার অর্থ বের করার চেষ্টা করেছে তাহলে তারা ভুল করেছে, এ কথাই ঠিক। যারা ভুল অর্থ করেছে তারা বলেছে আলিফ মানে আল্লাহ, লাম মানে জিব্রাইল, মিম মানে মোহাম্মদ। এ অর্থ নেহায়াত অন্যায় হয়েছে করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك إلى آخر الحديث رواه البخاري ومسلم. عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع سفرة الكرام البررة والذي يقرأه ويتتأتأ فيه وهو شاق عليه له أجران رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদ একটি বিশাল গ্রন্থ। কোরআন মাজিদে আসলে কি রয়েছে? এত বড় বিশাল গ্রন্থের সংক্ষিপ্ত 2-1 মিনিটে আমরা তার আলোচনা পেশ করে তেলাওয়াত সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমরা আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের দেখতে পান আর না পান, আমাদের কথা শোনার ও মূল্যায়ন করার চেষ্টা করুন। আমি আপনাকে সাধারণত যে কথা বলে থাকি সেটা হচ্ছে আপনার উপকারের জন্যই এসেছি, কাজেই দয়া করে আপনি নিজেকে মূল্যায়ন করুন। আজকের জন্য আপনি ধৈর্যের পরিচয় দিয়ে কিছু সময়ের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করুন। আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। কোরআন শব্দটি কি বিশেষ্য নাম না মাসদার কেন্দ্রমূল? শব্দটি বিশেষ্য নামও হতে পারে, মাসদার কেন্দ্রমূলও হতে পারে। কোরআন শব্দটি কাফ রা নুন থেকে নির্গত না কাফ রা হামজা থেকে নির্গত? শব্দটি যদি কাফ রা নুন থেকে নির্গত হয় তাহলে অর্থ হলো মিলানো।
একটি সূরা আর একটি সূরার সাথে, একটি আয়াত আর একটি আয়াতের সাথে মিলে আছে, কাজেই তার নাম কোরআন এবং কাপ রা নুন থেকে নির্গত, ঠিক আছে। শব্দটি যদি কাপ রা হামজা থেকে নির্গত হয় তাহলে মাকরুন অর্থে পঠিত, যা পড়া হয়। কোরআন কাকে বলে? আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সুদীর্ঘ 23 বছরে যা অবতীর্ণ করা হয়েছে তার নাম কোরআন। সময়ের গতিতে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তাকে কোরআন বলা হয়। কোরআনের প্রায় 55টি নাম রয়েছে, যেমন মাজিদ, হাকিম, করিম, হুদা, রাহমা, ফুরকান, এইভাবে প্রায় 55টি নাম রয়েছে। তবে শরীফ তার মধ্যে পড়েনি। আশ্চর্য হলেও সত্য, তবুও কোরআনের গায়ে লেখা আছে কোরআন শরীফ। আমরা কোনোদিন কোরআন শরীফ বলি না। শুধু বলি না নয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রায় 25-30 বছর থেকে বলে আসছি যে কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন কোরআনের নাম শরীফ এর প্রমাণ পেশ করতে পারবে না। এটা এমনিতেই চলছে। যেহেতু ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে, আস্তে আস্তে অনেক অংশ উল্টে গেছে। আর যারা নিয়ে এসেছেন তারা ছিলেন তরিকাপন্থী, যাদের হাতে এই ইসলাম পাক ভারতের মাটিতে লালিত পালিত হয়েছে তারা ছিলেন মোগল। তারাও বিকৃত ধর্মের অধিকারী ছিলেন। তারা চলে গেলে এই দেশে ক্ষমতা প্রয়োগ করে ইংরেজ 190 বছর। তখনও অবস্থা তাই ছিল। তারা চলে গেলে এই দেশের ওপরে যারা ক্ষমতা প্রয়োগ করেছিলেন তারা ছিলেন পাকিস্তানি, তারা ছিলেন শিয়া, মিস্টার জিন্না শিয়া, মিস্টার লিয়াকত আলী শিয়া, প্রেসিডেন্ট আইয়ুব শিয়া। কাজেই সঠিক ধর্ম মানুষের কাছে আসার মতো পরিবেশ হয়ে ওঠেনি, বা মানুষ বা আলেম ওলামা সঠিক ধর্ম জাতির কাছে পেশ করা প্রয়োজন মনে করেনি। যার কারণেই কোরআনের নাম কোরআন কারিম না হয়ে, কোরআন মাজিদ না হয়ে কোরআন শরীফ হয়েছে। কে একটু বলা প্রয়োজনও মনে করে না। যা আছে তাই ধর্ম, এ কথা ঠিক নয়। ধর্মের অনেক অংশ বিকৃত হয়েছে, এ কথাই ঠিক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এটা ক্ষমা চাওয়ার নামে দোয়া মানুষ সমাজে প্রচলিত আছে, কিন্তু মানুষ জানে না এই দোয়া আছে কোথায়। চলছে তো সালাম দেওয়ার সময় একফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলতে হবে, এই দোয়া চলছে তো, কিন্তু আসলে মানুষ জানে না যেটা কিভাবে ঘটলো, তার ভিত্তি কোথায়। মাটি দেওয়ার সময় তো মানুষ মিনা খালাকনাকুম অফিয়া নুইদুকুম ওয়া মিনা নুখরিজুকুম তারাতান উখরা বলছে, কিন্তু আসলেই তা তলিয়ে দেখতে চায় না ঘটনা কি। সম্মানিত দিনী ভাই বোন, জোরালো অনুরোধ থাকছে, দয়া করে অন্তত এখন আপোষে কথা বলা প্রয়োজন মনে করিয়েন না। আপনি আপোষে কথা বলে আপনার এই কর্মকে আমি খুব অপছন্দ, ঘৃণা করি। আপনি দয়া করে নিজেকে মূল্যায়ন করুন। সম্মানিত দিনী ভাই বোন, সূরা, সূরা শব্দটি যদি সুরুন সিন হামজা রা থেকে নির্গত হয়ে থাকে তাহলে অর্থ হলো অবশিষ্ট,
উচ্ছিষ্ট, খাওয়ার পরে যা বাকি থাকে। তো একটি সূরা আর একটি সূরার জন্য বাকি, তার নাম সূরা। ঠিক, যদি সূরা শব্দটি সুরুন সিন ও রা থেকে নির্গত হয়ে থাকে তাহলে অর্থ হলো টুকরা, অংশ। তো সূরা কোরআন মাজিদের অংশ, টুকরা। সূরা পরিভাষায় অন্তত যাতে 3টি আয়াত থাকবে তাকে সূরা বলা হয়। বলতে পারেন 3 আয়াত বিশিষ্ট সূরা আছে কোরআন মাজিদে? জি, সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কাউসার দিয়েছি, অনেক কিছু দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, আপনি কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রু যারা তারাই নির্বল, তারাই নির্বংশ, তারাই বিচ্ছিন্ন, তারাই ক্ষতিগ্রস্ত। আপনি কেন হবেন ক্ষতিগ্রস্ত? 3 আয়াত বিশিষ্ট সূরাটি হচ্ছে সূরা কাউসার। আয়াত, আয়াত শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। একটি আয়াত থেকে আরেকটি আয়াতকে পৃথক করার জন্য যে গোলাকার চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় আয়াত। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদে 2 ধরনের আয়াত রয়েছে। একগুলির নাম মুহকাম, স্পষ্ট, নগদ অর্থ। কুল, হে নবী আপনি বলুন, কুল আল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এটা হচ্ছে নগদ মুহকাম, স্পষ্ট আয়াত, অর্থ স্পষ্ট, মানুষ বুঝতে পারে। আর এক শ্রেণীর, এক ধরনের আয়াত আছে মুতাশাবিহাত, অস্পষ্ট, যার অর্থ বোঝা যায় না। আলিফ লাম মিম, এই 3টি অক্ষরের উপরে একটা গোলাকার চিহ্ন আয়াত দেওয়া আছে, কিন্তু আলিফ লাম মিম এর অর্থ কি তা মানুষ জানে না। মানুষ যদি তার অর্থ বের করার চেষ্টা করেছে তাহলে তারা ভুল করেছে, এ কথাই ঠিক। যারা ভুল অর্থ করেছে তারা বলেছে আলিফ মানে আল্লাহ, লাম মানে জিব্রাইল, মিম মানে মোহাম্মদ। এ অর্থ নেহায়াত অন্যায় হয়েছে করা। সম্মানিত দিনী ভাই বোন, যেমন ইয়াসিন, এরপরে একটা চিহ্ন রয়েছে, আসলে এর অর্থ কি তা মানুষ জানে না। তহা, এরপরে একটা আয়াত চিহ্ন দেওয়া আছে, এর অর্থ কি তা মানুষ জানে না। কোরআনের আয়াত 2 ভাগে বিভক্ত, একগুলি মুহকাম আর একগুলি হচ্ছে মুতাশাবিহ। এই বিশাল কোরআন মাজিদে আছে কি? এটা কোরআন মাজিদ নিয়ে আসনি কেন তোমরা? এই বিশাল কোরআন মাজিদে আছে কি? বিশাল কোরআন মাজিদে মূলত 3টি পয়েন্ট। তার একটি হচ্ছে ক্ষমতা, শুধু ক্ষমতা। যেখানে সেখানে পাতায় পাতায় আল্লাহ বলছেন আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। যেখানে সেখানে বলছেন নমুনাবিহীন আমি আকাশ সৃষ্টি করেছি। কারো আকাশ দেখে আমি আকাশ তৈরি করিনি। নমুনাবিহীন আমি জমিন সৃষ্টি করেছি। কারো জমিন বানানো দেখে আমি এই জমিন সৃষ্টি করিনি। কে পারে আকাশ তৈরি করতে? কে পারে জমিন তৈরি করতে? কার এমন ক্ষমতা আছে? আল্লাহ তাআলা নিজের ক্ষমতা পৃথিবীর মানুষের কাছে, জিনের কাছে পেশ করো তো কথায় কথায় আকাশ আর জমিনকে তিনি ব্যবহার করেছেন। পারে কি কেউ আকাশ বানাতে? পারে কি কেউ জমিন বানাতে? পৃথিবীর জিন ইনসানের কোনো লাঙ্গালের ভিতরে আছে কি? কে মালিক আকাশের, কে মালিক জমিনের? ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আকাশ আর জমিন।
ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে কিভাবে যায়, কিভাবে আসে কিভাবে যায়, কে ঠেকাতে পারে তাকে, কে বানালো তাকে, কিভাবে চলে সূর্য চন্দ্র। নিজের ক্ষমতা দেখাতে গিয়ে পাতায় পাতায় স্থানে স্থানে পেশ করেছেন চন্দ্র সূর্যের কথা। নিজের ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন রাত দিনের আসা যাওয়া, কিভাবে আসে রাত কিভাবে আসে দিন, কিভাবে চলে যায় রাত কিভাবে চলে যায় দিন, কেউ কেন ঠেকাতে পারে না, কারো কথাতে চলে না কেন, কেউ কেন নিজের মতো চালাতে পারে না। কে পারে? যে পারে তিনি হচ্ছেন আল্লাহ। যিনি পারেন চালাতে তিনি হচ্ছেন আল্লাহ। রাত দিনকে দেখিয়ে দেখিয়েছেন আমার ক্ষমতা আছে, এই কাজ পৃথিবীর কোনো মানুষ কোনো জিন করতে পারে না। নিজের ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন যে জমিনে কোনো ঘাস পাতা ছিল না, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছি, একেবারে অনাবাদ জমিতে ঘাস উৎপাদন করেছি, অনাবাদ জমিতে শস্য উৎপাদন করেছি। কে পারে ঘাস উৎপাদন করতে, কে পারে জমিনে শস্য উৎপাদন করতে? পৃথিবীর মানুষ শুনে রেখো, যে জমিনে কিছুই ছিল না সেখানে পানি দিয়ে যদি আমি ঘাস গজাতে পারি, তাহলে তুমি হাড় হাড্ডি তোমার মিশে গেছে, কিছুই যদি না থাকে তবু আমি তোমাকে পুনরায় সৃষ্টি করতে পারি। তোমার আগের সৃষ্টির চেয়ে পরের সৃষ্টি জটিল নয়। কেন তুমি বুঝলে যে আমি মাটিতে যখন গলে যাব কিছুই থাকবে না, তখন আমাকে কি আল্লাহ বানাতে পারবে? এটা তুমি কেন বুঝলে? আমি অনাবাদ জমিতে বৃষ্টি দিয়ে যদি ঘাস গজাতে পারি, তাহলে তোমাকেও আমি পুনরায় মানুষ বানাতে পারি। আর যেদিন আমি তোমাকে তৈরি করেছি সেদিন আমি নমুনা ছাড়াই তৈরি করেছি। তোমার চোখ কোথায় দিতে হবে, নাক কোথায় দিতে হবে, হাত কোথায় দিতে হবে আমি কারো দেখে বানাইনি। আমি নিজে নিজেই তৈরি করেছি এবং কোটি কোটি মানুষ কেউ কারো সাথে মিলাতে পারবে না। সবাই ভিন্ন ভিন্ন ধরনের রূপ চেহারা নিয়ে দুনিয়াতে এসেছে, এটা আমি পারি, পৃথিবীর কেউ পারে না। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি বলেছেন, তোমরা ইতিহাস পড়ে দেখতে পারো, আমি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, আমি আদ জাতিকে ধ্বংস করে দিয়েছি, সমুদ জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। কোন শক্তিশালী জাতিকে ধ্বংস করতে আমি ভয় করি না। ওলা একা ভোগ বাহা, তারা কি আমার বিচার করবে? আমি কোনো জাতিকে ধ্বংস করলে কি তারা আমার পাল্টা বিচার করতে পারে? এই ভয় আমি করি না, এরকম কোনো আশঙ্কা আমার মধ্যে নেই। আমি তোমাদের চেয়ে শক্তিশালী জাতিকে সৃষ্টি করেছি, ধ্বংস করেছি। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীতে আমি তাদের মতো শক্তিশালী কোনো জাতি সৃষ্টি করিনি। যারা ছিল আদ, যারা ছিল সামুদ, যারা ছিল ফিরআউন, কত শক্তিশালী জাতি ছিল তারা, আমি তাদেরকে মাটির নিচে ভূগর্ভে চাপা দিয়ে দিয়েছি। আমি ঝঞ্ঝা ঝড় বৃষ্টি দিয়ে তাদেরকে আমি ধুলা ধুলা করে দিয়েছি। আমি শক্তিশালী জাতিকে সাগরে ডুবিয়ে দিয়েছি, কেউ আমার কিছু করতে পারেনি। তার নাম আমি একক ক্ষমতার অধিকারী, আমি আল্লাহ। যেখানে সেখান তিনি দেখাচ্ছেন আমার নাম আজিজ, আমি পরাক্রমশালী, আমার নাম হাকিম, প্রজ্ঞাময়। কিভাবে করা লাগবে, কাকে কখন ধ্বংস করা লাগবে আমি তা ভালোভাবেই বুঝি। মাঝে মধ্যে বলছেন ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তুমি পরাক্রমশালী, তুমি আজিজ, তোমাকে কেউ ঠেকাতে পারে না। পুরো কোরআন নিজের ক্ষমতা দিয়ে ভরে ফেলে দিয়েছে। এর
পরে যেটা দেখিয়েছেন সেটা হলো তিনি বলছেন আমার নাম গাফুর, আমি ক্ষমা করতে পারি। আমার নাম রাহিম, আমি দয়া করতে পারি। আমার নাম গফফার, আমি খুব বেশি বেশি ক্ষমা করতে পারি। আমার নাম রাউফ, আমি প্রেমময়। মানুষ একটু কিছু বললে আমি তার দিকে লাফ দিয়ে যাই। ও যত আগে আসে আমার দিকে, আমি তার চেয়ে বেশি আগিয়ে যেতে পারি। যাই আমি। আমার নাম অদুদ, আমি হচ্ছি প্রেমময়। আমার নাম রাউফ, আমার নাম অদুদ, আমার নাম রাহিম, আমার নাম রহমান, আমার নাম গাফুর, আমার নাম গফফার। পুরো কোরআন মাজিদকে পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে তিনি গাফুর আর গফফার আর রাহিম আর রহমান দিয়ে ভরে ফেলেছে। জাতি বড় নেমুখ হারাম কেউ একদিন পড়া বোঝা প্রয়োজন মনে করে না। যারা কিছু পড়েছে তারা বড় চাকরি করে, বউ নিয়ে আনন্দে খায়, দিন কাটায়, কোনোদিন একটু পড়া প্রয়োজন মনে করে না। সুন্দর করে বাড়িতে সাজিয়ে রেখেছে, কত প্রয়োজনীয় জিনিস তা নিজেও জানে না। তবে মনে করে কোরআন মাজিদ মানে সম্মান করা লাগে, তাই কাপড় দিয়ে জড়িয়ে সাজিয়ে উঠিয়ে রেখেছে। তা তার কত প্রয়োজনীয় তার জানা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? তিনি যে ছেলে বসো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকছে, একটু ধৈর্যের পরিচয় দেন। আমিও অনেক কষ্ট করে এসেছি। গত রাতে দিনাজপুর হাশেমপুরে ছিলাম। আমি দিনাজপুর হাশেমপুর থেকে বাড়ি গেছি, প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি, প্রয়োজনে কিছু মানুষের সাথে অনেক বৈঠক করেছি। সারাদিন মানুষ আসতে থাকে, কারো ফতোয়ার প্রয়োজন, কারো স্বামী স্ত্রীর সমস্যা, কারো প্রোগ্রাম, সারাদিন মানুষ আসতে থাকে। মানুষ যখন বের হয়ে গেছি তখনও দেখছি যে 2-3 দল দাঁড়িয়ে আছে, যাদের সাথে কথা বলছি গাড়িতে ওঠার সময়। এরপরে আমি এসে আপনাদের দিনাজপুরে এসেও 2-3টে বৈঠক করলাম। এরপরে আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনি যদি বলে আমি ক্লান্ত, তাহলে আমি কষ্ট পাব। আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধৈর্য শব্দটি কি ঘোড়ার ডিম হয়ে গেল? মানুষে বলে ঘোড়ার ডিম, কিন্তু কেউ দেখেনি, কেউ জানে না। ধৈর্য শব্দটি মানুষ জানে, বাংলা ভাষাতে লিখাও দেখে, কিন্তু আসলে কি বুঝে ধৈর্য কাকে বলে? দলীয় ক্ষমতা থাকলে সে ধৈর্যর পরিচয় দিতে পারে না। অর্থের ক্ষমতা থাকলে সে ধৈর্যের পরিচয় দিতে পারে না। অর্থের, শিক্ষার দাপট থাকলে ধৈর্যের পরিচয় সে দিতে পারে না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসবির সবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। সুন্দর ধৈর্য কি জিনিস? সুন্দর ধৈর্য কাকে বলে বুঝতে পারলাম না। ওই লোকটা আমাকে এক থাপ্পড় মেরেছে, আমি খুব গালিগালাজ করলাম, কিন্তু পাল্টা এক থাপ্পড় মারতে পারলাম না। 1 সপ্তাহ গালিগালাজ করার পরে বলছি এখন ধৈর্য ধারণ করি। কি আর করি, কিছু করতে তো পারলাম না। এর নাম কি আসলেই ধৈর্য? আপনি ধৈর্য ধারণ করুন, সুন্দর ধৈর্য। বড় ছেলেটা মারা গেল, 7-8 দিন কান্নাকাটি করলাম। তারপরে বলছি যে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, এখন আর কি করব, ধৈর্য ধারণ করি। তাহলে কি এর নাম ধৈর্য হলো? এটাই কি সুন্দর ধৈর্য? বুঝতে পারলাম না। আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। সুন্দর ধৈর্য কি? ওরা বলছে অনেক কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন। মুহাম্মদ, ওরা যা বলছে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন। ওরা বলছে এ জাদুগার, ওরা বলছে এ গণক, ওরা বলছে এ কবি, ওরা বলছে
ছি 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 ছি, এ কত বদ মানুষ। আরে আমাদের মাবুদ হচ্ছে 360 জন, এ বলছে একজন, তবু সপ্তম আকাশের উপরে থাকে। এ কি সহ্য করা যায়? একে হত্যা করে দে, একে জেলখানায় বন্দি কর, একে দেশ থেকে তাড়িয়ে দে, একে কুকুর লাগিয়ে দে, একে ঢেল মার, এর গায়ে ধুলা দিয়ে দে, একে থুথু দিয়ে দে, এ গণক, এ কত কি। আল্লাহ তাআলা বলছেন ওরা যা বলে ওরা আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহর কি ঠেকা বেঁধেছে? আল্লাহ কাউকে একটু টিপে দিতে পারেন না? উনি সর্বশক্তিমান। কিন্তু আমার আপনার গতি অনুপাতে আল্লাহ চলেন না। তার নামও রাহিম, তার নামও সাবের। যারা ধৈর্যশীল তার সাথে আল্লাহ আছেন। আপনার ভিতরে কোনোদিন ধৈর্যের পরিচয় দেখতে পেলাম না। প্রতিবেশীর ছাগলটাতে আপনার গাছ খেয়ে নিয়েছে, আপনি তখন বললেন এই তুই বের হ, তো এও বলছে তুইও বের হ, তোকে দেখে নেব। দুইজনই মনে হচ্ছে পশু। ঢাকা চিড়িয়াখানায় আছে হায়ানা, দুইজনেরই চরিত্র হায়ানার মতো হয়ে আছে। দল করলে পার্টি করলে আরো চরিত্র থাকে না। একজন আর একজনের বিরুদ্ধে কথা না বললে দিন কাটে না, ভেতরটা ঠান্ডা হয় না। গালি না দিলে একটু মনটা তৃপ্তি আসে না, গালি দিলে বদনাম করলে নিন্দা করলে নিজে একটু শান্তি পায় মনে করে। ও বুঝে না ধৈর্য কাকে বলে। শুনুন, জেমাদিন সালাবা কবিরাজ শুনেছে মোহাম্মদ পাগল হয়েছে। আল্লাহ বলছেন ওমা সাহাবাকুম বিমাজনুন, তোমাদের সাথে যে মোহাম্মদ, এই মোহাম্মদ পাগল নয়। তোমাদের বাড়িতে জন্ম নিয়েছে, তোমাদের বাড়িতে খেয়ে মানুষ হয়েছে, তোমাদের বাড়িতে ছাগল চড়িয়েছে, তোমাদের বাড়িতে আজকে নবী বলে নিজেকে ঘোষণা করেছে। এ পাগল নয়। সবাই বলছে পাগল, ছি 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 ছি, একে তাড়িয়ে দে। যে মাদিন সালামা পাগলামি ভালো করতে পারে। শোনেন শোনেন শোনেন, আপনাদের এলাকায় নাকি মোহাম্মদ লোকটা পাগল হয়েছে, তাকে নাকি জিনে ধরেছে, তাকে নাকি ওপরিতে ধরেছে। জি, আমাদের মোহাম্মদকে জিনে ধরেছে, ওকে ওপরিতে ধরেছে, ও পাগল হয়েছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে মোহাম্মদ। তো জামাদিন সালাবা ওখানে গিয়ে বলছে আপনাকে নাকি জিনে ধরেছে, আপনাকে নাকি ওপরিতে ধরেছে, আপনি নাকি পাগল হয়েছেন, আমি পাগলামি ভালো করতে পারি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পাগলামি ভালো করা আরম্ভ করেন। তো দুইটা কথা বলবেন আল্লাহর নবী পাগলামি ভালো করার পূর্বে। তখন আল্লাহর নবী বলছেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। এটা শেষ পর্যন্ত পড়তেই কবিরাজ বলছেন ইকরা মারাতান উখরা। পড়েন তো কি পড়লেন, আবার পড়েন তো কি পড়লেন। আল্লাহু সামাদ। আরে কত কবির কথা শুনেছি, এরকম কথা শুনিনি। কত গণকের কথা শুনেছি, এরকম তো কথা গণকের শুনিনি। কত কবি গণক, এদের কথা আমি এইরকম শুনিনি। আবার একটু পড়েন তো শুনি, আবার একটু পড়েন তো। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পড়লেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু শেষ পর্যন্ত। তখন কবিরাজ বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। কবিরাজ পাগলামি ভালো করলেন। হাদিস বুখারী মুসলিম। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আজকের নয়, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বদনাম করিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো মানুষকে সামনে রেখে কারণ নিন্দা করে আমি কোনোদিন কথা বলিনি। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। 98% জন মুফাসসির মিথ্যুক আমি বলেছি, তবে বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আল্লাহে আল্লাহর কসম, আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি, আজকেও দেব না। আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলি না। আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, একটু ধৈর্যের পরিচয় দেন। ওই আয়াতটা নিজের মধ্যে কাজে লাগাবেন। আল্লাহ তাআলা বলছেন
পরহেজগার মানুষের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। তখন আবার বলছেন পরহেজগার কে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। টাকা থাকলেও দান করে, না থাকলেও দান করে।